আমরা হইলাম সবাই নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল, নবীর প্রেমিক। আমরা আল্লাহ নবীর দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ আপনাদের কাছে শোনাই। আল্লাহ নবী দয়ার নবী ওই হাদিস শরীফের মধ্যে বলেন, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 110 লাইন নম্বর 1 2 3 4 5 6 7 8 9 10। অনেক লম্বা হাদিস বাবা, খালি তরজমাটা বলতেছি। হাসরের মাঠে কিয়ামতের দিন সকল গুনাহগার উম্মত আমার নবীর কাছে চলে যাবে, আমার নবীর কাছে যাবে, আমার নবীকে গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, সকল গুনাহগার উম্মত চলে যাবে আদম নবীর কাছে। আদম নবীকে বলবে, আদম নবী আপনি একটা নেকি দেন, আমাদের একটা নেকি কম পড়েছে, জান্নাতে যাইতে পারতেছি না। ওই আদম নবী তখন ডাক দিবে, আদম নবী বলবে, আমি তোমাদেরকে কিচ্ছু সহায় করতে পারবো না, আমি নিজে নাফসি নাফসি করতেছি। আদম নবী তখন ঘুরে দিবে, সকল বান্দা ঘুরে এসে ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ইব্রাহিম নবীকে গিয়া বলবে, ও ইব্রাহিম নবী আপনি একটা নেকি দেন, একটা নেকির জন্য আমরা জান্নাতে যাইতে পারতেছি না। ওই ইব্রাহিম নবী তখন ডাক দিয়া বলবে, আমি তোমাদেরকে কিছু সহায় করতে পারবো না। সকল গুনাহগার উম্মত কাঁদতে কাঁদতে চলে যাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইসমাঈলকে গিয়া বলবে, ইসমাঈল আপনি একটা নেকি দেন, আমরা জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকি আমাদের কম পড়েছে। ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নেকি দিবে না, সঙ্গে সঙ্গে সকল বান্দা চলে যাবে গুনাহগার উম্মত নিজের মার কাছে। মাকে গিয়া বলবে, মা ও মা তুমি আমার জন্য দিনকে দিন বলো নাই, রাতকে রাত বলো নাই মা। ও মা যখন নাকি তোমার সন্তানের কথা মনে হয়ে গেছে মা, তুমি সঙ্গে সঙ্গে খাওয়া বাদ দিয়েছো গো মা। ও মা, ও মা যখন নাকি তোমার গর্ভের মধ্যে ছিলাম মা, আমি তুমি খাইতে গিয়েছিলাম মা, তোমার পেটের মধ্যে লাথি মেরেছি মা, সঙ্গে সঙ্গে তুমি আল্লাহকে ডাক দিয়েছো। ও মা তুমি আমার জন্য এত কষ্ট করেছো মা, আমি এক জায়গার মধ্যে পেশাব করি নাই, যত জায়গার মধ্যে তুমি শুয়েছিলাম মা সমস্ত জায়গার মধ্যে পেশাব করেছি মা, তবুও তুমি সারা রাত না ঘুমাইয়া মা তুমি আমার জন্য জেগেছিলাম মা। ও মা আজকে একটা নেকি দাও, একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। ওই মা তখন ডাক দিবে, বাবা রে তুমি কে, তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারতেছি না, ও বাবা তুমি কে। ওই মা হাসরের মাঠে আপনাকে চিনবে না, ওই মা আপনাকে হাসরের মাঠে চিনবে না। যেই মা আপনাকে দিন রাত 24 ঘন্টা এত মহব্বত করেছে, ওই মা আপনাকে হাসরের মাঠে চিনবে না। তাহলে বলেন তো, যার জন্য আপনি বন্ধুর জন্য আপনি সব কিছু বাদ দিতেছেন, নবীর ভালোবাসা বাদ দিয়েছেন, আপনি একজনের প্রেমে পড়ে আপনি সবাইকে কলঙ্ক করতেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভালোবাসা নবীর সঙ্গে নাই, মার সঙ্গে নাই, বাবার সঙ্গে নাই, কেমন ভালোবাসা হইতেছে। তুমি যদি ভালোবাসো, কেমন ভালোবাসা নবীর সঙ্গে হইতে হয় লাগে, নবীর সঙ্গে কেমন ভালোবাসা রাখতে লাগে, কেমন ভালোবাসা রাখবেন। এই জন্য তো কবি বলেছেন, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো,
আরে মন যদি দিতে চাও নবীকে দিও। আরে আমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, আমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না। ওই নবীজির মহাবতে মিলাদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। ওই নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর ভালোবাসা আমাদের সিনার মধ্যে নাই রে বাবা। ওই মা তখন বলবে বাবা তুমি কে, তোমাকে তো আমি চিনতেছি না, তো আমি তোমাকে কিচ্ছু সহায় করতে পারবো না। তখন বান্দারা গুনাহগার উম্মত চলে যাবে আর নিজের বাবার কাছে বাবাকে গিয়ে বলবে বাবা ও বাবা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো বাবা, তুমি আমাকে একটা নেকি দাও। ও বাবা আমি জান্নাতে যাইতে পারবো, তুমি একটা নেকি দিলে। ওই বাবা তখন ডাক দিয়ে বলবে তুমি কে, তুমি কে, তোমাকে আমি চিনতেছি না। ওই বাবা আপনাকে চিনবে না, সকল গুনাহগার উম্মত কাঁদতে কাঁদতে চলে যাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা নবীকে গিয়া বলবে মূসা নবী আপনি একটা নেকি দেন। ওই মূসা নবী বলবে আমি তোমাদেরকে কিচ্ছু সহায় করতে পারবো না। সকল গুনাহগার উম্মত কাঁদতে কাঁদতে চলে যাবে ঈসা নবীর কাছে। ঈসা নবীকে গিয়া বলবে ঈসা নবী আপনি একটা নেকি দেন, আপনি একটা নেকি দিলে আমরা জান্নাতে যাইতে পারবো। ওই ঈসা নবী তখন বলবে আমি তোমাদেরকে কিছু সহায় করতে পারবো না। ওই ঈসা নবী বলে আমি নিজে নাফসি নাফসি করতেছি, আমি তোমাদেরকে কিচ্ছু সহায় করতে পারবো না, তোমাদেরকে একটা রাস্তা দেখাইতে পারি। ওই রাস্তাটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর কথা বলে দিলেন যাও তোমরা আমার নবীর কাছে তোমরা চলে যাও। আমার নবীর দরবারে চলে গেল, গিয়ে দেখে আমার নবীজি সাজদার মধ্যে মাথা রেখে নবী আমার কাঁদতেছে। আমার নবী সাজদার মধ্যে পড়ে আছে। গুনাহগার উম্মত গুলো ডাকে নবী গো ও নবীজি আপনি সাজদার মধ্যে মাথা রেখে আপনি কান্দাকুটি করতেছেন। নবীজি আপনি একবার সাজদার থেকে মাথা উঠান। ও নবী গো আমরা আদম আলাইহিস সালামের কাছে গেলাম, সকল নবীর কাছে গিয়েছি, সকল নবী আমাদেরকে ঘুরাইয়া দিয়েছে, একটা নেকি কম পড়েছে, কোন নবী আমাদেরকে একটা নেকি দেয় নাই। ও নবী গো আপনার কাছে এসেছি, এখন যদি আপনি ঘুরাইয়া দেন আমরা কোথায় যাব? জাহান্নামে আমরা থাকতে পারবো না, আমরা জাহান্নামে যাইতেছি। ও নবী আপনি একবার সাজদা থেকে মাথা উঠান। আমার নবীজি সঙ্গে সঙ্গে সাজদা থেকে মাথা উঠাইলেন। সাজদা থেকে মাথা উঠাইয়া আমার নবী তখন গুনাহগার উম্মত গুলোকে ডাক দেয় আমার উম্মত তোমরা আর কেঁদো না। আদম নবী ঘুরাইয়া দিতে পারে, ইব্রাহিম ঘুরাইয়া দিতে পারে, মুসা ঘুরাইয়া দিতে পারে, ঈসা নবী ঘুরাইয়া দিতে পারে, আমি নবী তোমাদেরকে ঘুরাইয়া দিতে পারবো না। আমি তোদের জন্য দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, আমার যখন খিদা লেগেছে তোদের কথা আমি বলি নাই। আমি নবী আজকে ভাইয়েরা আমার বন্ধুগণ ওই নবীর প্রেমে পড়ে আমাদের চোখের মধ্যে পানি বাইর হয় না, ওই নবীর জন্য আমরা কাঁদতে চাই না। একটু যদি চেষ্টা করে একটু যদি আমরা চোখের পানি বাহির করতে পারি আমাদের জাহান্নামের আগুন নেমে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী মা নবী রাহমাতাল লিল আলামিন নবী তখন ডাক দিয়ে আমার নবী বলেন
ও আমার গুনাহগার উম্মত, তোমাদের জন্য আমি কত কষ্ট করেছি। আমি নবী 3 দিন ধরে কিছু খাই নাই। ফাতেমার কাছে আমি নবী গিয়েছি, ফাতেমাকে গিয়া বলে, ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, দরজাটা খুলো ফাতেমা, আমি নবী ক্ষুধার যন্ত্রণা থাকতে পারতেছি না। ফাতেমা, তুমি যদি দরজাটা খুলো আমি নবী কিছু একটা খাবো। আমার ফাতেমা দরজাটা খুললো। দরজা খোলার পরে আমার নবী ডাক দেয়, ফাতেমা রে, তুমি দেখো 3 দিন হয়ে গেল আমি নবী কিছুই খাইতে পারি নাই। আমি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি, এই পাথর দিয়ে আমার পেটের মধ্যে ঠান্ডা লাগে। ফাতেমা, ও ফাতেমা, তোমার কাছে যদি কিছু খাবার আছে আমি নবীকে খাওয়ার জন্য দাও। সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আমাকে কিছু একটা খাবার জন্য তুমি দাও। ফাতেমা তখন ডাক দিয়া বলে, ও নবী, নবী গো, আজকে কয়েকদিন ধরে আলী আমার বাড়িতে আসে নাই। ও নবী গো, চুলার মধ্যে আপনি তাকিয়ে দেখেন, আমি চুলার মধ্যে আগুন লাগাই না, রান্নার জন্য আমার কাছে কিছু নাই। নবী গো, আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমি ফাতেমা কোনো দানা মুখে দিতে পারি নাই। আপনি হাসান হুসাইনের দিকে একবার তাকায় দেখেন, আজকে 1 সপ্তাহ ধরে তিনারা কিছু খাইতে পারে না, বাসের মতো তরবরায়া তারা কাঁদতেছে। ও নবীজি, আপনি দেখেন একবার হাসানের দিকে। হাসানের কাছে চলে গেল। হাসান ডাক দিয়া বলেন, নানা গো, ও নানা, তুমি এত নিষ্ঠুর না, কোথায় ছিল নানা? আমার নিষ্ঠুর মা, আমার মা ফাতেমা আজকে কয়েকদিন হয়ে গেল আমার মা কিছু খাওয়ার জন্য দেয় নাই। আমি হাসান থাকতে পারতেছি না। ও